আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দেখুন, আগেও রোজা ছিল, আগের উম্মতদের কাছেও রোজা ছিল, আমাদের কাছে এখনো রোজা আছে, কিন্তু তাদেরটা ছিল 3G আর আমাদেরটা হলো 4G। সুবহানাল্লাহ বলেন। একটু মাঝে মাঝে মিলিয়ে দিই নেটওয়ার্কের সাথে যেন সহজে বুঝেন। আমাদেরটা কি 4G, না 5G কেন বলবো? সাদ ইয়া আলিফ মিম সিয়াম 4G, আর তাদেরটা ছিল 3G সাদ ওয়াও মিম সোম। 3G মানে 3 অক্ষর বিশিষ্ট, আর 4G হলো 4 অক্ষর বিশিষ্ট। কাসরাতুল হুরুফ তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। আমাদের আরবি সাহিত্যের, আমাদের নাহুর একটা উসুল নিয়ম আছে, হরফ যত বেশি হবে তার অর্থ তত বেশি হবে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুটোই বললাম, তার সমপর্যায়ের ওলি তখনকার সময় কেউ ছিল না, তখনকার সময়ও না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পর্যন্তও না। দেখেন, সেই ওলির নামে কোরআনে কারিমে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। এত বিশাল বড় ওলি, কিন্তু 4G রোজা পান নাই। আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আজকে আমার সময়ও কম, কথাও বেশি। তাহলে এত বিশাল বড় ওলি, কিন্তু তিনি বলেন আমি রোজার মান্নত করতেছি, 4G করার সাহস করছি না। আমি যে মান্নত করছি আমারটা হলো 3G, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান, সওম। তিনি বলছেন আমি সওমের মান্নত করছি। আর আল্লাহ আমাদেরকে বলছেন আমি আল্লাহ তোমাদেরকে সওম দিলাম না, আমি আল্লাহ তোমাদেরকে দিলাম সিয়াম। তোমাদেরটা হলো 4G, তোমাদেরটা হচ্ছে কাসরাতুল হুরুফ তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। তোমাদের রোজা আগেরকার রোজার চাইতে অনেক বেশি পাওয়ারফুল। এই কারণে আগের রোজাদারদের জন্য লাআল্লাকুম তাত্তাকুন বলি নাই, তোমাদের রোজার জন্য লাআল্লাকুম তাত্তাকুন বলে দিলাম। আশা রেখে আমার একটু কাজ আপনারা বুঝছেন 3G আর 4G বলার কারণে খুব সহজে। আর এতটুকু আমাদের ওলামায়ে কেরামও বুঝছে যে এখানে হরফ বেশি আর ওইখানে হরফ কম। আগের উম্মতের রোজাতে হরফ ছিল কম, আর এই উম্মতের উপরে হরফ হলো বেশি। ফাইনাল কথা সবারই বুঝে এসেছে, আগের রোজার দ্বারায় লাআল্লাকুম তাত্তাকুন নাই, আর এই রোজাদারদের বেলায় লাআল্লাকুম তাত্তাকুন। একটা পার্ট, আমি এগুলো পরে যদি সুযোগ পাই আর কিছু বলবো, বাকি আমি আগে আমার পার্টগুলো শেষ করি। وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم على سرر متقابلين। পল্টনে একদিন কাজে গিয়েছিলাম কম্পিউটারের দোকানে। হঠাৎ করে একটা লোক আসলো, আসার পরে করলো কি একটা জায়গায় টিপ দিয়ে ছোট করে আমারটা কোনায় থইয়া ওরটা বড় করে কাজ করতেছে।
আমি বললাম আমার কাজ কি? মিনিমাইজ করে রেখে দিয়েছি, মিনিমাইজ করে রেখে দিয়েছি। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দুনিয়ার মানুষকে ডাইকা বলছে, ও দুনিয়ার মানুষ, ওই বিচারের দিনে, জান্নাতের সামনে বিচারের মুহূর্তে, হাসরের দিনে তোমার অবস্থাটা কেমন হবে? আমি আল্লাহ তাআলা সে অবস্থাটাকে মিনিমাইজ করে তোমার এই জীবনে প্রতি বছরে 1 মাস মাহে রমজানে দিয়ে দেই। তুমি মাহে রমজানে যেমন ওইখানেও তেমন হইবা। সুবহানাল্লাহ। এবার এখন আপনি একটু তাকায় দেখেন, 1 নম্বর, প্রথম দিন, রোজার প্রথম দিন থেকে আজকের এই দিন পর্যন্ত আপনি প্রত্যেকের প্রশ্ন করেন, আপনি কেমন ছিলেন দিনে আর কেমন ছিলেন রাতে? আমার আল্লাহ তাআলা বলেন, তুমি রাতে আর দিনে কেমন ছিলে? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। কিয়ামতে তোমরা প্রত্যেকে ম্যাক্সিমাইজ হবে 3 ভাগে। কিয়ামতের এই বিচারে, হাসরের ওই ময়দানে তোমরা ম্যাক্সিমাইজ জীবন তোমাদের হবে 3 প্রকারে। আর আমি আল্লাহ তাআলা মিনিমাইজ করে তোমার দুনিয়ার জগতে প্রত্যেক বছর 1টা মাস মাহে রমজান দিয়ে দেই। এবার তুমি তোমারে মিলে নাও, তুমি কি? আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ও আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم على سرر متقابلين। আল্লাহ কে বান্দারে, যেদিন কোনো আমল করার কোনো সুযোগ থাকবে না, যেদিন তুমি ওই হাসরের ময়দানে একত্রিত আমি আল্লাহ তোমারে করব, তোমারে যখন একত্রিত করা হবে সব মানুষের সঙ্গে, তোমার ওই দিনের অবস্থাটা কেমন হবে? হয়তো তুমি হবা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, নতুবা হবা ওয়াস-সাবিকুন আস-সাবিকুন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি, তিনি একবার নৌবহরের একটা উপমা পেশ করেছিলেন এই আয়াত 3টার বেলায়। নৌবহরের অনেক মানুষ জার্নি বাই লঞ্চ যাইবার সময় ড্রাইভারের অসাবধানতায়, কারণ গাড়ি চালাইতে পাশের ড্রেন ডুনিগুলো অনুমান করা যায়, কিন্তু লঞ্চের নিচে কোনো জায়গায় যদি ভাটার কারণে উঁচু হয়ে থাকে দেখা তো যায় না, তো তার নৌকার তলাটা ওই মাটির লোকে লেগে গেছে, চর আটকা পড়ছে। এখন কি করতে হবে? এটা হালকা করতে হবে। হালকা করতে হলে কি করতে হবে? যাত্রী দেব নামাইতে হবে। যাত্রী সব নামায় দিছে। নামায় দেওয়ার পরে কিছু মানুষ ওই যে নদীর চরের ওই জায়গাতে কিছু মুক্তাদানা এগুলো খুঁজতেছে, টোকাইতেছে। একজনে বুঝে টোকায়, আরেকজনে না বুঝে টোকায়, আরেকজনে আর এগুলি কি ফকিন্নি সবখানি কাঙ্গাল। বিপদের মধ্যে আইস সেখানে এন আবার শামুক টোকাল লাগবে। তো পরে কেউ বেশি কেউ কম আর কেউ কিছুই লইল না। না নিয়ে যখন এই 3 পক্ষ মানুষ আবার যখন
নৌকাটারে সরায়া ওই পার পার করানো হলো, হালকা করলো, ভেসে উঠলো, পার হয়ে গেল। তো ড্রাইভার বলছে উঠেন উঠেন উঠেন, সবাই উঠেন। তো সবাই উঠলো। উঠার পরে যখন প্রত্যেককে ঘাটে নিয়ে নামিয়ে দেওয়া হলো, নামিয়ে দেওয়ার পরে ঘাটের পাশেই বাজার, বাজারে নিয়ে যখন মুক্তাওয়ালার কাছে এগুলো দিল, তো যারা দেখছে কি এগুলো, কি লয় না লয় এগুলো রাস্তাঘাট, ওরা এখন দেখতেছে যে মুক্তাওয়ালা বলতেছে সর্বনাশ, এত টাকা তোমার কাছে নেই, আপনি আরেক দোকানে যান। সুবহানাল্লাহ। যারটা পরিমাণে কম আমি ওটা রাখতে পারি, যার পরিমাণ বেশি আমি তারটা রাখতে পারি না, আপনি আরেক দোকানে যান, এত টাকা আমার কাছে নাই। তো তিরপক্ষ মানুষ তো বাজার উপরে দিয়ে চলতেছে। এখন যারা তিরস্কার করেছে ওরা চিন্তা করতেছে কি এটা। তো দোকানদারে গিয়ে জিজ্ঞেস করতেছে, ভাই কি দামি জিনিস? আরে এটা তো মুক্তা। সুবহানাল্লাহ। আফসোস করতেছে কি ভুল করলাম, একত্রেই তো ছিলাম, মরা কুড়িয়ে নিল, আমরা কোড়ালাম না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, রমজান মাস পাওয়ার পরে এমনি করে মানুষ তিন প্রকার হয়। কিছু মানুষ পাগল হয়ে যায় রমজান মাসে ওই মুক্তা কুড়ানোর জন্য, আর কিছু মানুষ যতটুকুন সম্ভব ততটুকুন কোড়ায়, আর কিছু মানুষ বলে পাগলেরা করেটা কি, দরকার কি, পরকাল কি কিছু আছে, কি পাগলামি এগুলো, পরকাল পরকাল করে, কিসের পরকাল? হায় 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 হায়। বলুন এই তিন প্রকারের মানুষ পরকালে হবে কি হবে না? আল্লাহ ডাইকা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা ওই জায়গায় তিন ভাগে বিভক্ত হবা। এক ভাগ এমন হবা খুব বেশি আমল নাই, কিন্তু আমল আছে, আমি আল্লাহ তাআলা তারেও জান্নাত দেব। আর এক ভাগ আমল তো নাই, ঈমানও ছিল না, আমি আল্লাহ তাআলা তারে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেব না। আর এক ভাগ মানুষ, ওরা শুধুই মুমিন নয় বরঞ্চ প্রতিযোগী মুমিন, আমি আল্লাহ তাআলা প্রতিযোগী মুমিনকে কি পর্যন্ত দেব তোমরা সামনে গেলে বুঝবা। সুবহানাল্লাহ। এখন আপনি নিজকে একটু গুছিয়ে নেন, দেখেন মাহে রমজানের 1 তারিখ থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত আমি এই তিন প্রকারের কোন প্রকারে ছিলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসটা কি ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু, আম্মা জান আয়েশা বলেন রমজানের শেষ দশক যখন প্রবেশ করে প্রিয় হাবিবের অভ্যাস ছিল সাদ্দামি ইজারাহু ও আহয়া লাইলাহু ও আইকাযা আহলাহু। আল্লাহর হাবিব যে কাজটা করতেন সেটা হলো, আল্লাহর হাবিব লুঙ্গির উপরে ভালো করে গিরা দিতেন। আমরা যেমন গামছা বাইন্ধা নিই, ছুটে যেন না যায়, বেল্ট লাগায় নেই, ছুটে যেন না যায়, খুলে যেন না যায়। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর হাবিব অন্য কোনো কাজে এমন গামছা বাঁধতেন না, বেল্ট লাগাতেন না, মজবুত করে কোমর বাঁধতেন না, কিন্তু সারা বছরের মাঝে রমজান মাসের শেষ দশক যখন ইদা দাখালাল আশরু, যখন শেষ দশক প্রবেশ করত, তখন আল্লাহর হাবিব আহয়া সাদ্দামি ইজারাহু, আল্লাহর হাবিব করতেনটা কি, তার ওই লুঙ্গির মধ্যে গিরা দিতেন, গামছা বাঁধতেন, বেল্ট লাগাতেন, তার মানে মজবুত করতেন। ও আহয়া লাইলাহু, সারাটা রাত্র তিনি সজাগ থাকতেন, সারা রাত্র তিনি সজাগ থাকতেন, তিনি সজাগ থাইকা রাত্রিকে জীবন্ত রাখতেন। আমাদের রাত মরা সব কবরস্থান। কেউ যদি আমাদের হাটে, পুরা বাসা বাড়িতে সবখানে যদি হাঁটাহাঁটি করে দেখবে কবরস্থান, কেউ জীবিত নেই, সব মরা।
আম্মা জান আয়েশা বলেন, আহইয়া লাইলাহু, আল্লাহর হাবিব রাতকে জীবন দিতেন, তার মানে রাত একটা মিনিটের জন্য মরতো না। এর অর্থটা হলো আল্লাহর হাবিব ঘুমাতেন না। আর আল্লাহর হাবিবের অভ্যাস ছিল সারা বছরে কখনো স্ত্রীদেরকে জাগাতেন না, কিন্তু রমজান মাসের শেষ দশক যখন হতো তখন করতেন কি, ওয়া আই কাজা আহলাহু, তার 11 ফ্যামিলি থেকে যে 9 ফ্যামিলি একত্রিত ছিল, এই 9 ফ্যামিলির কোনো ঘরকে তিনি এই 10 দিন ঘুমোতে দিতেন না। আম্মা জান আয়েশা বলেন, কোনদিন আমরা প্রিয় হাবিবের সঙ্গে অনিদ্রায় কাটাইতাম না। ছোট ছোট ঘর ছিল আমাদের। প্রিয় নবীজি নামাজ পড়তেন, আমি শুয়ে থাকতাম। এত ছোট ঘর ছিল, নবীর নামাজের জায়গায়, সিজদার জায়গা আমার দেহ গিয়ে পড়তো। আমি যদিও ঘুমাইতাম, কিন্তু কেমন যেন আমার চক্ষু নবীর নামাজের দিকে থাকতো। একবার পাও খুলতাম, আবার পাও গুছাইতাম। যখন দেখতাম সিজদায় যাবেন, তখন আমি পাওগুলো গুছায়া নিতাম। অথচ সেই নবী তার উম্মতদের জন্য বলে দিয়েছেন, মিন সাআদাতিল মারই আরবাআ, সৌভাগ্যের সোপান 4টা। তার মধ্যে একটা হলো আদ-দারুল ওয়াসি', প্রশস্ত ঘরে থাকো। নিজের জন্য সংকীর্ণ ঘর, উম্মতের জন্য প্রশস্ত ঘর। সুবহানাল্লাহ। এই যে আমারে ওই দিন আপনারা জিজ্ঞেস করছিলেন, হুজুর নবীজি কি ওনার বউর স্বর্ণের যাকাত দিছিল নি? যেখানে নবী ছোট্ট একটা ঘর, একটু বড় ঘর থাকতে পারতেন না? নবীজি সব ত্যাগ করছেন শুধু উম্মতের জন্য, ঠিক না? আল্লাহ বলেছেন, আমি পুরাটা উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণ করে দেই। নবীজি বলছেন, না, আমি এটার বদলায় সুপারিশ, আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি করানোর যেই একটা সুপারিশের দরকার, ওটা আমি চাই, এটা আমার দরকার নাই। যাকাতের চিন্তা কোথায় করবেন? দিনকে দিন চলে যেত, নবীর ঘরে খাবার নাই, খাবার খেতে পারতেন না। জিবরিল আসতো, আল্লাহ পাঠাতেন, আপনার অভাব থাকবে দূরের কথা, স্ত্রীদের অভাব থাকবে দূরের কথা, নেক্সট জেনারেশনে যারা থাকবে তাদের অভাব থাকবে দূরের কথা, আপনার উম্মতদের পর্যন্ত অভাব দূর হবে, আমি এমন জিনিস আমি আপনাকে দেব। নবীজি বলতেছেন, না, আমি এটার বদলা আমার উম্মতদের সেই ক্রাইসিস পিরিয়ডের সুপারিশটা আমার দরকার। প্রিয় ভাইরা আমার, এই 3টা জায়গার মধ্যে আমি কোনটা আছি? ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, আমি কি ডানপন্থীতে আছি, নাকি ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, নাকি আমি বামপন্থীতে আছি? ডানপন্থী জান্নাতি, বামপন্থী জাহান্নামী। এটা আপনাকে রাজনৈতিক অঙ্গনের শব্দ নয়, এটা কোরআনের শব্দ। এটা বুঝা যদি কেউ তার রাজনৈতিক অঙ্গনে লাগায়, সেটা তারটাই হবে। কোরআনের যা বলেছে তাই হবে। আল্লাহ কোরআনে আসহাবুল মাইমানা বলছেন ডানপন্থী, ডানপন্থী। আসহাবুল মাশআমা বলছেন বামপন্থী, বামপন্থী। আসহাবুল ইয়ামিন বলছেন ডানপন্থী, আসহাবুস শিমাল বলছেন বামপন্থী। শব্দের অর্থ কি ঠিক আছে কিনা বলেন? ওলামায়ে কেরাম বলেন, শব্দের অর্থ কি ঠিক আছে? আসহাবুল ইয়ামিন মানে ডানপন্থী, আসহাবুস শিমাল মানে বামপন্থী। আল্লাহ ডানপন্থীদের জন্য জান্নাতের ঘোষণা করেছেন, বামপন্থীদের জন্য জাহান্নামী ঘোষণা করেছেন। আমি যাব কোথায়? কোরআন তো এটাই তার তরজমা করে। আমার তো যাবার কোনো সুযোগ নাই। 3 নম্বর আল্লাহ বলছেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, এ আমার বান্দা, তুমি তোমার মিলায়া দেখো প্রতিযোগী হতে পেরেছো কিনা আমলের মধ্যে। তুমি আমলে প্রতিযোগী হতে পেরেছো কিনা? একজনের সেজদা দিয়া 100 বার কইছে সুবহান রাব্বিয়াল আলা, তুমি প্রতিযোগিতা দিয়া 200 বার বলতে পেরেছো কিনা? এমন অনেক মানুষ আছে যারা প্রতিযোগিতা করে। মাহে রমজানেও দেখেন প্রতিযোগিতা আছে না নাই?
একজন নিউ মার্কেটে প্রতিযোগিতা করে, আরেকজন ধানমন্ডি হকার্সে প্রতিযোগিতা করে, আর একজন আল্লাহর ঘরে প্রতিযোগিতা করে। আল্লাহর ঘরে যারা আছে এদের মধ্যেও প্রতিযোগী আছে, বাহিরে যারা আছে ওদের মাঝেও প্রতিযোগী আছে। আরে যারা নিউ মার্কেটে ব্যবসা করছে, ধানমন্ডি হকার্সে ব্যবসা করছে, কোরআনের সূরা হজ্জের দিকে তারা তাকাক, আল্লাহর কোরআনের ভাষ্য মোতাবেক তারা মশা আর মাছির পর ব্যবসা নিয়ে বসে আছে। কথা বলেন। আল্লাহ এই দুনিয়াকে বলেছেন এটা মাছির পশম, মাছির পর, এটা হলো মাছির ডানা, মশার ডানা। মাহে রমজানে এই মাছির ডানার মশার ডানার ব্যবসায় তারা প্রতিযোগী। অথচ আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম সহকারে তার ফ্যামিলিদেরকে নিয়ে প্রতিযোগী তারা হতেন। প্রতিযোগিতা তারা করতেন কোন বিষয়ের উপর? সেটা করতেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আগেরকার মুসলমানরা প্রতিযোগী দুনিয়া নিয়ে হতো না, তারা জানতো ওটা মাছির পশম, মাছির ডানার, মশার ডানার প্রতিযোগিতা। আমরা ওটাই করব না, আমরা করব পরকালের প্রতিযোগিতা। পরকালের প্রতিযোগী যদি আমি আর আপনি হতে পারি, আল্লাহ বলেন 3 ভাগের 1 ভাগ হলো ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যেই মানুষগুলো পরকালের প্রতিযোগী হতে পারলো, আল্লাহ বলেন আমি আমার সেই বান্দাগুলোর ব্যাপারে তোমাদেরকে জানায়া দেই, ওরা প্রতিযোগিতা করতে করতে আমি আল্লাহর কাছে পর্যন্ত চলে আসে। আমরা আগে একটা শব্দ বলতাম খাট পালং, বলতাম নি? পালং দেখছেন নি আপনারা? কে কে দেখছেন ভাই একটু দেখাবেন পালং? সুবহানাল্লাহ, অনেক কিছু দেখছেন। আমি দেখছি একবার, কিন্তু যেটা পালং খেয়াল করিনি, পরে শুনছি এটা পালং। দেখার আগে শুনি নাই, আগে শুনলে আর একটু ভালো করে নাইরা চেরা দেখতাম। দেখা যখন বেরিয়ে গেছি তখন শুনছি এটা পালং। তাও দেখেছি হলো ইন্ডিয়ার সফরে, সিকান্দারাবাদে, তারপরে জয়পুর সিকরি, ফতেপুর কেল্লার ভ্রমণে। বাংলাদেশ জাদুঘরে যেটা দেখছি এটা একটা সুন্দর না, কিন্তু ইন্ডিয়ার গুলো খুব দামি, অনেক সুন্দর। বাকি আগে জানতাম না যে এটা যে পালং। আসলে দেখেন, খাট শব্দটার অর্থ যাহা, পালঙ্ক শব্দটার অর্থও তাহা। একটা হলো ইরানি শব্দ, আর আরেকটা মনে খাট মনে বাংলা শব্দ না? যাই হোক, পালঙ্ক এটাকে ফার্সি ভাষায় খাটের পালঙ্ক বলা হয়, কিন্তু পরিভাষায় রাজা বাদশাদের হলো পালঙ্ক। পালঙ্কগুলো কেমন হয়? পালঙ্কগুলোর দৈর্ঘ্যে হেলান হয়, খাটগুলোর প্রস্থে পাখা হয়। বুঝতে পারলাম? খাটের যে পাখাগুলো, এগুলো কি প্রস্থে না দৈর্ঘ্যে? প্রস্থে, পায়ের দিকে আর মাথার দিকে, তাই না? কিন্তু পালঙ্কের যে হেলান দেওয়ার যে জায়গা, পাখা, এটা প্রস্থে নয়, এটা হলো দৈর্ঘ্যে। জান্নাতে যে মানুষগুলো যাবে, আল্লাহ বলেন ফি জান্নাতিন নাঈম আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ বলেন জান্নাতে আমার ওই বান্দাগুলোকে আমি সুরুর দেব। সুরুর হলো পালঙ্ক। কেমনে বুঝলাম? যেহেতু মুতাকাবিলিন, ওই দিকের পালঙ্কে যারা বসবে, যারা থাকবে, আর এই পাশের পালঙ্কে যারা থাকবে, পরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে থাকবে। সুবহানাল্লাহ। যদি খাট হতো তাহলে খাটের তো 2টা সাইড, একটা হলো মাথার সাইড আর একটা হলো পায়ের সাইড। একই খাটে, এক মালিকানার খাটে বসা লাগে, কিন্তু আল্লাহ বলেন না, ওর মালিকানারটাও বসবে, এর মালিকানারটা বসবে, প্রত্যেকে প্রত্যেকের সামনাসামনি বসবে, এমন ভাবে বসবে। তার মানে কি হবে? যে মালিকানা
নিজস্ব হইলে যদি এই যে খাটটা হবে সেটার প্রস্থের দিকে নয়, সেটার দৈর্ঘ্যে হেলান হবে। এজন্য আপনি পালঙ্ক যদি দেখে থাকেন তাহলে তার প্রস্থের দিকে কোনো হেলান নয়, হেলানের পিছনের পাখাগুলো হলো দৈর্ঘ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি তোমার এই মিনিমাইজ জীবনটার দিকে তুমি লক্ষ্য করে তাকায় দেখো, দেখো তুমি এই 3 প্রকারের কোন প্রকারে আছো। রমজান মাসে তোমার কাছে কি এখনো গুনাহ করতে ভাল লাগে? তুমি কি এখনো গুনাহ করতেছো? এই মাহে রমজান আসার পরেও তোমাকে যদি গুনাহ থেকে তুমি এখনো অবসর নিতে না পারো, এখনো যদি তুমি গুনাহ করো, মনে রেখো রে, তোমার এই জীবনটা হলো পরকালের মিনিমাইজ। তার মানে গুনাহগার ওই হাসরের ময়দানে যাদের কোনো মাফ হবে না, ওরা রমজানের ভিতরেও গুনাহ করতে পারে। আর আল্লাহ যাদেরকে পরকালে মাফ করে দিবেন, যাদেরকে আল্লাহ জান্নাত মোটামুটি দিবেন, তারা 11 মাস গুনাহ করতে পারলেও রমজান মাসে গুনাহ করতে পারে না। আর যারা 11 মাসেও যেমন রমজান মাসেও তেমন, এরা হলো প্রতিযোগী। আল্লাহ ওদেরকে ক্রেনের পন্থায় জান্নাতে তুলে নিয়ে যাবেন, তারা বুঝতেই পারবে না পুলসেরাতটা কেমন। এক জায়গা থেকে আরেক জায়গায় ক্রেন সিস্টেম আল্লাহ তাআলা ট্রান্সফার করে ময়দান থেকে আল্লাহ জান্নাতে ঢুকায় দেবেন। এরা কারা? যারা 11 মাসে আর রমজান মাসে একরকম। ভাই আমি কি এতটুকুর মধ্যে আপনাকে বুঝাতে পারছি? তাহলে আমরা আজকে 2 পার্ট আলোচনা করলাম। প্রথম পার্টে আলোচনা করেছি সিয়াম সওম, আর দ্বিতীয় পার্টে আলোচনা করেছি আসহাবুল ইয়ামিন, আসহাবুল মাইমানা, আসহাবুল মাশআমা, তারপরে এই আস-সাবিকুন আস-সাবিকুন। কোনটা হতে রাজি আমরা? মাশাআল্লাহ। আমরা শুধু ডানপন্থী হইলে হবে না, ডানপন্থীর মধ্যে কিন্তু গুনাহ থাকে। ডানপন্থী হয়ে প্রতিযোগী হতে হবে। আল্লাহ পাককে আমরা হাতটা দেখাই। আল্লাহ এই বাকি 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে আপনি প্রতিযোগী মুমিন হিসেবে কবুল মঞ্জুর করুন। এতটুকু আলোচনা থাকুক। এবার আমরা আলোচনা করব শেষ দশককে নাজাত বলা হয়। শেষ দশককে রহমত, মাগফিরাত, নাজাত। আসুন, এই রহমত মানে ওই রহমত নয়, এই মাগফিরাত মানে ওই মাগফিরাত নয়, এই নাজাত মানে ওই নাজাত নয়। আল্লাহর দয়া 1 সেকেন্ডের জন্য বন্ধ হলে দুনিয়ার কেউ বাঁচতে পারবে না। এজন্য রহমত প্রথম 10 দিনও আছে, দ্বিতীয় 10 দিনও আছে, তৃতীয় 10 দিনও আছে। ঠিক তো? আল্লাহর মাগফিরাত ছাড়া মানুষ 1 সেকেন্ডও বাঁচতে পারবে না। এজন্য মাগফিরাত প্রথম দশকেও আছে, মাগফিরাত দ্বিতীয় দশকেও আছে, মাগফিরাত শেষ দশকেও আছে। এবার আসেন নাজাত। আল্লাহর নাজাত ছাড়া মানুষ 1টা সেকেন্ডও বাঁচতে পারবে না। এই কারণে নাজাত প্রথম দশকেও আছে, নাজাত দ্বিতীয় দশকেও আছে, নাজাত শেষ দশকেও আছে। এবার আসুন, নাজাতের মধ্যেও তারতম্য আছে, মাগফিরাতেও তারতম্য আছে, এবং রহমতেও তারতম্য আছে। আপনারা যারা যারা তাবলীগে সময় লাগিয়েছিলেন, যারা একবারই লাগান নাই তারা হয়তো শুনেন নাই, যারা অল্প কিছুদিনও সময় লাগিয়েছিলেন, আপনারা একটা ঘটনা জানেন। এই ঘটনাটাও আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির ঘটনা। সেটা হলো, ময়না পাখিরা মানুষের কণ্ঠে কথা বলতে জানে তো? যে যা শিখায় সে তাই বলুক, কিন্তু কথা তো বলতে পারে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি নাজাতের ব্যাপারে একটা আলোচনা করেছেন। আলোচনাটা আমার খুব পছন্দ হয়েছে, তাই বলছি। ওনার আলোচনাটা হলো এই: খাঁচায় বন্দি ময়না পাখি। যারা খাঁচাগুলো রাখে, ময়না পাখি পালে, তারা কিন্তু ময়না পাখিতে খুব বিনোদন করে, অনেক আনন্দ। পাখিটা চলে গেলে, মরে গেলে অনেক কষ্ট পায়। অর্থাৎ তার বন্ধু মরে গেলে যা কষ্ট, তার চাইতে কোনো অংশই কম না। প্রিয় পাখিটাকে সে কোথাও যাইবার সময় সালাম দিয়ে যেত, আবার ঘরে প্রবেশ করলে সালাম দিয়ে ঢুকতো। তো
একবার তিনি সফরে যাবেন, পাখিরে জিজ্ঞেস করছে, পাখিরে বলছে আসসালামু আলাইকুম। তো পাখি বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া আলা জিনসি, আমি তোমার সালাম তোমারটা দিলাম, আর আমার কোন জাতি ভাইয়ের কাছে সাক্ষাৎ হলে আমার সালামটা দিও। সুবহানাল্লাহ। আমি তোমার সালামের জবাব দিলাম, আবার যদি আমার কোন জাতি ভাইয়ের সাথে তোমার সাক্ষাৎ হয়, আমার জাতি ভাইয়ের কাছে এই সালামটা পৌঁছাইও। ভদ্রলোক গেল, শুনছেন ভাই যারা তাবলিগে গেছেন, মাশাআল্লাহ, দেখেন নাজাতটা কেমনে। আমি আসলে আগে তাবলিগে যাই নাই, দেওবন্দের ছুটিতে কই যাব, যাওয়ার তো জায়গা নেই। তো চিন্তা করতাম যাক মাদ্রাসাও বন্ধ, আল্লাহর বান্দাদের কাছে একটু দাওয়াত নিয়ে যাই। মাহি কোটা কোটে সারা 18 দিন তাবলিগ করছি, একটানা 2 অঞ্চলে। মাদ্রাসা বন্ধ, কোথায় যাব? তো এই জন্য চিন্তা করলাম আল্লাহর বান্দাদের কাছে যে, যদিও ওই ভাষায় তো আর বয়ান করতে জানতাম না, প্রথম প্রথম তো আটকা থাকতো। তো সেখানে এই ঘটনা আমি শুনেছিলাম। শোনার পরে কিতাব মোতালা করে আল্লামা জালালউদ্দিন রুমির কিতাবে এটা পেয়েছি। মাশাআল্লাহ, তিনি ঠিক নাজাতের বেলায় আলোচনাটা করেছিলেন। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, মালিক যখন তার সালাম বহন করে রাস্তায় গেল, অনেক ময়না পাখির সাথে একখানে দেখা মাত্রই ওকে বলছে যে, তোমার আমার ঘরের বন্দি ময়না পাখি তোমাদেরকে সালাম বলে দিয়েছে। বলার পরে যখন সালাম পৌঁছালো, সালামটা পৌঁছানো মাত্রই গাছের ময়না পাখিগুলো পাখার সাথে পাখা শুধু বাইরে বাড়ি করতেছে, অর্থাৎ দফাদফি করতে 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 এক পর্যায়ে সবগুলো মরে নিচে পড়ে মরে গেল। এখন এই মালিকটা চিন্তা করলো, ইন্না লিল্লাহ, কি করলাম? ওই লোকটা সালাম দিল, ওর সালামে তো বিষ, দেওয়া মাত্রই আমার ময়না পাখির সালামে সবগুলো মরে গেল। এখন সে করলো কি, সফরকে বাদ দিয়ে বাড়িতে আসলো। চিন্তা করলো না, ও এটা কি কাজটা করলো, কি সালাম দিল, আমি ওর আগে এই সংবাদটা পৌঁছে দিই। আশা বলতেছে, তুমি কি সালাম দিলা? তোমার সালামের জবাব পাওয়া মাত্রই সবগুলো ময়না পাখি মরে গেল। এটা বলা মাত্রই খাসার ভিতরেরটা ওই রকম দফাইতে দফাইতে মরে গেল। এখন মরে যাওয়ার পরে হা উঠি তো ভালো ছিল, এটা শুনে তো এটা ভুল করলাম, তাহলে সমস্যা না আমার মুখেই মনে হয়। তো সে চিন্তা করলো, মরা পাখি দিয়ে তার সফরে যাওয়া যায় না, ফেলে দেই। পরে পাখিটারে খাসা থেকে বের করে যখন ফেলে দিল, পাখিটা উড়ে গিয়ে তার মাথার উপরে এসে বলতেছে, আমার জাতি ভাইরা এটা আমাকে সিগন্যাল দিয়ে গিয়েছে। সিগন্যাল কি দিয়ে গেছে? তার মানে যদি বাঁচতে চাও মরার আগে মরো, যদি বাঁচতে চাও মরার আগে মরে যাও, তবে বাঁচতে পারবে। যদি মরার আগে একবার না মরো, নাজাত পাবে না। নাজাত যদি পেতে চাও মরার আগে মরে যাও। প্রিয় ভাইরা, 1 সপ্তাহ মাত্র সময় আছে। মরার আগে মরার জন্য 1 সপ্তাহের মধ্যেই মরা সম্ভব। এখন মরার কথা শুনে কি আত্মহত্যা করতে কইছি? মরব কেমনে? আমাকে আর আপনাকে মরার জন্য যে কাজটা করা লাগবে, একজন লাশে যেমনে করে কোনো গুনাহ করতে পারে না, একজন লাশের যেমন আকাঙ্ক্ষা থাকে, কেন আর আমল করলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন কালিমার জিকির করলাম না, কেন সুবহানাল্লাহ আরো পড়লাম না, কেন কোরআনের কারিমের তেলাওয়াত করলাম না। দুনিয়ার জগতের কোনো বন্ধু তো পরকালে এসে কোনো বন্ধুত্ব দেখাতে পারবে না। একটা বন্ধুই মাত্র বন্ধুত্ব দেখাবে, তার নাম হলো আল কোরআন। একজন মানুষ মরে যাওয়ার অর্থ এটা নয় যে তার নেক আমল শেষ, বদ আমল শেষ, না। বরং একজন মানুষ মরে যাওয়ার পরে তার বদ আমল সে কেন করলো এটা যেমন আফসোস, নেক আমল কেন এত কম করলো এটাও তেমন আফসোস। এটা কি গরু ছাগলের মরা? এটা তো হাঁস মুরগির মরা না, এটা তো গরু ছাগলের মরা না।
যে জবাই করে দিল, শেষ হয়ে গেল, মরে গেল, মাটি হয়ে গেল না, বরঞ্চ যখন আমরা যেদিন আমাদের অন্তিম শয্যায় আমরা শায়িত হয়ে যাব, যেদিন আমাদের রূহ কবজ করা হবে, সেদিন আমরা বুঝবো কেন আমরা এই গুনাহ করলাম, কেন আরো নেক করলাম না। এই দুইটা আফসোস আর পরিতাপ যদি এক সপ্তাহ আমাদের মাঝে আমরা সৃষ্টি করতে পারি, ইনশাআল্লাহ আস-সাবিকুন আস-সাবিকুন হওয়া সম্ভব। সবাই কি বলছেন ইনশাআল্লাহ? তাহলে আসুন আমরা এই দুটো সাইড নিয়ে একটা আলোচনা করলাম সওম সিয়াম, আর একটা আলোচনা করলাম হাসরের ময়দানের তিন প্রকার, ডানপন্থী, বামপন্থী, আমলের প্রতিযোগী পন্থী। আমরা আল্লাহ পাকের কাছ থেকে যদি এই মুহূর্তে এমনটা আদায় করতে নাই পারি, তাহলে আমাদের জন্য ফারাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ফাকালা আমিন সুম্মা ক্বালা আমিন সুম্মা ক্বালা আমিন। মিম্বারে আরোহণ করতে করতে নবীজি আমিন আমিন বললেন। কেমনে বললেন, কেন বললেন? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন তো দেখলাম না আপনাকে এমনটা করতে, মিম্বারে আরোহণ করতে তো আমিন বলতে জীবনে শুনলাম না। নবীজি যেমনটা সেদিন বলেছিলেন যে মাহে রমজান পাওয়ার পরে কেউ যদি তার আমলনামা সম্পূর্ণ রূপে পবিত্র করতে না পারে, রাগিমা আনফু ফুলান, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। বাবা মা পেয়েও জান্নাত কামাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমার নাম শোনার পরেও দুরূদ পড়তে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। এই তিন জায়গার আমিনের আজকের এই সপ্তাহের এই জুমাতে যে কোনো উপায়ে প্রিয় ভাইরা আমার, আমাদেরকে জান্নাতে আস-সাবিকুন আস-সাবিকুনে আমাদেরকে দাঁড়াতেই হবে। তার জন্য এখন থেকে আমরা যদি আমরা কোনো কিছু নাও পারি, কমপক্ষে আমাদের হাতে যেন কোরআনে কারীম থাকে। যারা আমরা দোকানে ব্যবসা করি, দোকানদারি করি, আমি অনুরোধ করব, আপনাকে আপনার মালিক কিচ্ছু বলবে না যদি আপনি কোরআন নিয়ে বসে থাকেন, কিচ্ছু বলবে না। আপনি দোকানদারি করেন, আপনি কোরআন নিয়ে বসে থাকেন, কাস্টমার আসলে বন্ধ করে রেখে দেন, কাস্টমার আবার চলে গেল, আবার তেলাওয়াত করেন। আপনি এই কথা মনে রাখবেন, যেমনি করে আপনার ফায়দা হবে, আপনার মালিকেরও ফায়দা হবে। এজন্য আমাদেরকে প্রতিযোগী হতে হবে, দুনিয়াও চালাতে হবে, দিনের সাথেই চলতে হবে। দিন চালাইতে গিয়া দুনিয়া যেন আমাদের থেকে একেবারে বঞ্চিত না হয়ে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। এখন যদি আমি বলি ঠিক আছে আমি সব বন্ধ করে দিয়ে শুধুমাত্র সারাদিন কোরআন পড়বো, মার কথাও শুনছি না, বউর কথাও শুনছি না, বাবার কথাও শুনছি না, না, আল্লাহ তো এমনটা বলেন নাই। হ্যাঁ, যদি আপনি ইতিকাফে এসে থাকেন, আপনি তো বসেই গেছেন, আপনি যদি ইতিকাফে না এসে থাকেন, যখনই আপনি মসজিদে আসবেন তখনই আপনার ইতিকাফ, এই নিয়তের উপরে আপনি বদ্ধপরিকর হবেন। আমি যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ সাদ্দামি ইজারাহু, নবীর মতো আমল করব। যখনই ঘরে থাকবো ও আহিয়া লাইলাহু, রাত্র হলে আমি রাত্রকে জীবন দেব। আর ও আইকাযা আহলাহু, ফ্যামিলির কাছে গেলে তাদেরকে আমি এই 10 দিন ঘুমোতে দেব না। এখন আপনি যদি দেখেন যে ঘুম না গেলে ব্রেন স্ট্রোক করবে না। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, শরীর যদি ঘুম চায় শুয়ে পড়ো, তোমার মনে আগ্রহ আছে, শুয়ে পড়ার পরে তুমি যে ঘুমাইছো ইবাদত করার স্বার্থেই ঘুমাইছো। কারণ তুমি এখন যদি না ঘুমাও, তুমি ফজরের নামাজে দাঁড়াইলে তোমার ঘুমে চক্কর দিবে, ফরজ নামাজ তোমার হবে না। নফলের কারণে ফরজ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এমন নফল দ্বারা কোনো উপকার হবে না। এজন্য শরীরের ইবাদতের জন্যই শরীরকে আরাম দেওয়া লাগবে। ইবাদত এটাও ইবাদত। ইনশাআল্লাহ আমরা আজকের তাফসীরে আমাদের এই বিষয় আলোচনা আছে, সময় কম, এই জন্য আর সামনে বলছি না এই ব্যাপারে।